আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অযাচিতভাবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই হিসেবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত 60 থেকে 70 বছর পর্যন্ত গড় হায়াত পাবে। আমার উম্মতের গড় আয়ু, গড় হায়াত হলো 60 থেকে 70টা বছর। কত সুন্দরটা মিল! হিসাব যদি আমরা করে দেখি, আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন বড় বড় সাহাবা, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, সেই 4 জন সাহাবার গড় আয়ুটা কত? আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল। সেই 11 জন স্ত্রীর গড় আয়ুটা কত? আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাহাবাগণ ছিলেন ইসলামের জন্য, তারা নিজের জীবন দিতে সবসময় সদা প্রস্তুত থাকতেন। 10 জন আশারে মুবাশশারা বলা হয়, তাদের গড় আয়ু কত ছিল? হিসাব করলে দেখা যায় সবার গড় আয়ু হলো 60 থেকে নিয়ে 70টা বছর। যার জন্য আমি চেষ্টা করব যতটুকু বলা যায় যে আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। ইংরেজি হিসাবে 632 খ্রিস্টাব্দের জুন মাসের 8 তারিখে ইন্তেকাল করেন। আল্লাহর নবী বেঁচে থাকলেন আরবি বছর হিসাবে 63টা বছর। আল্লাহর নবী ইন্তেকাল করার পর প্রথম খলিফা হিসাবে শপথ নিলেন। প্রথম খলিফা হিসাবে যিনি আল্লাহর নবীর জায়গায় ফলাভিষিক্ত হয়েছিলেন খলিফা হিসাবে, অর্থাৎ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক 2.5টা বছর রাজত্ব করার পর, খেলাফতের আসনে থাকার পর ঠিক 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তারপর খোলাফায়ে রাশিদিনের 2 নম্বর হযরত ওমর ফারুক বাগডোর সামল করলেন। 10.5টা বছর রাজত্ব করার পর, খেলাফতি করার পর ঠিক 23 হিজরির শেষ মাস জিলহজ মাসের 27 বা 28 তারিখে ফিরোজ আবু লুলুর দ্বারা ফজরের নামাজ পড়তে তাকে আঘাত করা হলো। 6টি আঘাত করা হলো। ঠিক 3 দিন পর তিনি মুহররম মাসের 1ম তারিখে তিনি মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল 63টা বছর। ঠিক তারপর বাগদর সামল করলেন হযরত ওসমান গনি। ইনি একটু ব্যতিক্রম, কিন্তু গড় হিসাবে যখন দেখা যায় তবু 70-এর নিচে আসে। যার জন্য হযরত ওসমান গনি সবচাইতে বেশি, অর্থাৎ 12টা বছর খেলাফতের আসনে থাকার পর জিলহজ মাসের 18 তারিখে ওনাকে বড় নৃশংসভাবে হত্যা করা হয়। যার জন্য উনি 12 বছর কালে যখন মৃত্যুবরণ করেন, ওনাকে হত্যা করা হলো কোরআন পড়া অবস্থাতেই। যার জন্য ওনার বয়স হয়েছিল 79 বছর থেকে 80টা বছর। সবার শেষে বাগদর সামল করলেন হযরতে আবু বকর সিদ্দিক নয়, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনি 5টা বছর খেলাফতের আসনে থাকার পর দেখা গেল ঠিক 63 বছর বয়সে কুফার জামে মসজিদের মধ্যে নামাজ পড়া অবস্থায়, ঠিক রমজান মাসের 18 তারিখ, বারটা ছিল শুক্রবার, এই অবস্থার মধ্যে মসজিদে প্রবেশ করার সময় আব্দুর রহমান বিন মালজুম তাকে নৃশংসভাবে আঘাত করে, সেই আঘাতজনিত কারণে উনি 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যার জন্য আমরা যদি এর পরবর্তীতে দেখি, আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিল। সেই 11 জন স্ত্রী, উম্মে সালমা 84 বছর বেঁচে ছিলেন, মায়মুনা 80 বছর বেঁচে ছিলেন, সাউদা 72 বছর বেঁচে ছিলেন, উম্মে হাইবা 73 বছর বেঁচে ছিলেন, মা আয়েশা সিদ্দিকা 66 বছর বেঁচে ছিলেন, মা খাদিজাতুল কুবরা 65 বছর বেঁচে ছিলেন, সুহাইলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বেঁচে ছিলেন, মা সুফিয়া তিনি 61 বছর বেঁচে ছিলেন, হাফসা 60 বছর বেঁচে ছিলেন, জয়নব বিনতে জাহাজ 52 বছর বেঁচে ছিলেন। আল্লাহর নবী সামনে যিনি মারা যান স্ত্রী, আল্লাহর নবী নিজে জানাজা করেছিলেন, জয়নব বিনতে খুজাইমা 30 বছর বেঁচে ছিলেন। সমস্ত স্ত্রীর বয়স যদি গড় হিসেবে করা হয়, তিনারাও মৃত্যুবরণ করেছিলেন ঠিক 60 থেকে 70 বছরের মাঝখানে।
যার জন্য আল্লাহ নবীর কত কথাগুলো, পেশেন্টগুলো, ভবিষ্যৎবাণীগুলো কত অক্ষর অক্ষর মিলে যায়, যার জন্য ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী এবং বিবাদের বিষয়ে আলোচনা করে আমরা ওয়াকিবহাল হতে পারি। এই পর্যন্ত বলে শেষ করছি। আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।